লেট দেম গেস দ্য লোকেশন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ব্রান্ডারহাট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মাঠের দৃশ্য। হ্যালো গাইস, দিস ইজ জাহিদ হাসান পলাশ। যেহেতু লাখ টাকার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, সেহেতু একটু মাতামাতি হবেই, তা স্বাভাবিকভাবে বুঝে যায়। নোয়াখালী সদর পশ্চিমাঞ্চল আব্দুল মালিক ডিগ্রি কলেজের মাঠে আজকে আয়োজিত হয়েছিল এক অন্যরকম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। কানায় কানায় দর্শকের পরিপূর্ণতা খেলার উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছিল। সময় স্বল্পতার কারণে আমরা প্রথমের ক্লিপগুলো নিতে পারি নাই, তাই আন্তরিকভাবে দুঃখিত। আজকে ম্যাচ ছিল পৌরসভা ক্রিকেট স্পোর্টিং ক্লাব এবং জোয়ারদারবাড়ি ক্রীড়া সংঘের ম্যাচ। খেলাটি জাস্ট চোখে দেখার মতো ছিল। জোয়ারদারবাড়ি স্পোর্টিং ক্লাব নিজেদের সর্বোচ্চটা দিয়ে মূলত ম্যাচটি জয় করেছে। তাদের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স ছিল চোখে দেখার মতো। ভাইয়া ম্যাচ তো জিতে গেলেন, আপনার মনের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, দর্শকের মন জয় করে ভালো একটা ম্যাচ উপহার দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। এই টাকলা ভাইয়ের পারফরমেন্স ছিল চোখে দেখার মতো। যাই হোক, আমি ওনার নাম জানি না। পৌরগেট স্পোর্টিং ক্লাব নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু হয়তো বা কাদা বা ফানির কারণে তারা ভালো খেলতে পারে নাই। যাই হোক, ব্যাড লাক। ম্যাচের 25 মিনিটের মাথায় পৌরগেটের একটি গোল হজম করতে হয়। দুই দলের জন্যই শুভকামনা। যারা নিজেদের ভালোটা জানা দিতে পারছে তারাই জিতছে। দর্শকের পরিপূর্ণতা হিসাব করতে গেলে আজকে এখানে প্রায় 5 থেকে 10,000-এরও বেশি মানুষ হয়েছিল। কৃতজ্ঞতা রেফারিদের, কারণ তাদের সিদ্ধান্তের কারণেই একটি ম্যাচ সুন্দরভাবে পরিচালিত হয়। খেলার মাঝখানে স্লোগানে জর্জরিত ছিল যে নোয়াখালী বিভাগ চাই। এবং এটি আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের একেবারে যৌক্তিক দাবি, নোয়াখালী বিভাগ চাই। ফেনীর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের মানুষকে নিয়ে আমরা একটি সুস্থ বিভাগ গঠন করতে চাই। সরকারের কাছে বিনীত অনুরোধ, তারা উল্টাপাল্টা সিদ্ধান্ত গ্রহণ করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করুক, এটাই চাওয়া। প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অনেক রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিল। অবশেষে জোয়ারদারবাড়ি যুব সংঘের হাত ধরেই মূলত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের পূর্ণতা পায়। ম্যাচ শেষে আমাদের সকলের প্রিয় টাকলাবাইকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছিল এবং জোয়ারদারবাড়ি যুব সংঘকে তাদের ট্রফি বুঝিয়ে দিয়ে খেলার সমাপ্তি এখানে ঘটেছিল। আর গাইজ, আজকের ব্লগটি এখানে সম্পূর্ণ করা হলো। টাটা।